নমস্কার। আজকে আলোচনা করব রাজকুমার বুধ নিয়ে। রাজকুমার বুধ এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে কর্কট রাশিতে। খুব শর্ট টাইমের জন্য কর্কট রাশির বক্রী অবস্থায় থাকলেও সেটা নিয়ে আপনাদের আলোচনা কিন্তু আমি করেছিলাম। এই বুধ বক্রী অবস্থায় রয়েছে। বুধ বক্রী অবস্থায় তার স্বরাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। কবে করবে, কখন করবে, কতদিন থাকবে, কি এফেক্ট দেবে সেটা নিয়ে আলোচনা করব এবং কোন কোন রাশির জন্য কোন কোন সেক্টরে কি ডেভেলপ দেবে তার জন্য কিন্তু আপনাকে আলোচনাটা পুরোটা শুনতে হবে। কারণ আমি আপনাদের কাছে যখন কোনো রাশি বা যে কোনো প্রোগ্রামে আলোচনা করি খুব ডিটেলে ডিসকাশন করার চেষ্টা করি, কারণ সব রকম ভিউয়ার্স আমার রয়েছে। যারা অল্প শুনে কুইক অ্যাকশন নেবে, যারা পুরোটা শুনতে ভালোবাসে, যারা আবার মাঝখানটা শুনতে ভালোবাসে, সব রকম ভিউয়ার্সের জন্য সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম করছি। সুতরাং আপনাদের প্রথমে একটু শুরুটা আমি দিয়ে দিই যে বুধের এই বক্রী অবস্থায় ট্রানজিট তার স্বরাশিতে গমন হবে। তার জন্য 5 থেকে 7 রাশি কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে, যথেষ্ট ভালো সময়, অর্থাৎ কম বেশি 1 মাস। 7ই জুলাই টু 5th আগস্ট, 7ই জুলাই টু 5th আগস্ট এই বুধ মিথুন রাশিতেই থাকবে। তার মধ্যে বক্রী অবস্থাতে মার্গী হয়ে যাবে। বুধ বক্রী অবস্থাতে মার্গী হয়ে যাবে, সেখানেও একটা আলোচনা করব আমি। কিন্তু আমি এখন একটা বলছি, এই যে বুধ তার নিজ রাশিতে গমন করবে 5 থেকে 7 রাশির জন্য যথেষ্ট ভালো। কিছু রাশির জন্য কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা, কিছু রাশির জন্য হঠাৎ কোনো প্রাপ্তি আসবে। সুতরাং এই 12 রাশির মধ্যে আপনার রাশির কোন দিকটা পড়ছে? আপনি কি প্রচুর কিছু ডেভেলপ পেয়ে যাচ্ছেন? দীর্ঘদিন ধরে প্রচন্ড চাপে ছিলেন, বুধের এই গোচর আপনাকে কিছু ডেভেলপ দিয়ে দেবে, হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কি অ্যাব্রোড করবেন, হঠাৎ কি ফরেন যাবেন, হঠাৎ কি আপনি রিসার্চটা করতে চাইছেন যে এখন যেটা হচ্ছে না, ভালো গাইড পাচ্ছিলেন, ভালো কোনো রিসার্চার পাচ্ছিলেন না, সেটাকে পেয়ে যাবেন। আপনার বিয়ে হচ্ছিল না, আপনার বিয়েটা হয়ে যাবে, ভালো কোনো বন্ধু জুটে যাবে। বা আপনি আর্থিক প্রচন্ড একটা চাপে ছিলেন, আপনি আর্থিক প্রচন্ড, আপনি ভালো করে এসে কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আপনার এসে হেল্প করলো, গাইড করলো, আপনি হঠাৎ দিনার দিন আপনি রাজা হয়ে গেলেন। রাজা না হলেও আপনার অবস্ট্রাকশনটা খুলে গেল। কেন? বুধ এমন একটা গ্রহ, পারে না এমন কিছু নয়, লাজুক গ্রহ। লাজুক গ্রহ মানে বাচ্চা গ্রহ, শিশু গ্রহ, কিন্তু যখন তখন পাল্টি, যখন তখন চেঞ্জ, যখন তখন পাল্টি, যখন তখন চেঞ্জ। সুতরাং এই বুধ গ্রহ এখন বক্রী অবস্থায় আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে। আপনার অনেক না হওয়া কাজ, অনেক অধুরা কাজ আপনার কিন্তু হবে। বা মাফ করবেন, কিছু রাশির জন্য একটু সতর্ক। মনে করো আপনার দীর্ঘদিন বেশ ভালোভাবে কাটাচ্ছিলেন, হঠাৎ কেউ আপনার এগেনস্টে একটা কেস ঠুকে দিল, হঠাৎ করে পুলিশি ঝামেলা আপনি জড়িয়ে পড়লেন, আইনি ঝামেলা আপনি জড়িয়ে পড়লেন। কোন রাশি সেটা? আপনি ঘাবড়ে যাবেন না, এটা সতর্কতা। আমি ভয় পাওয়াচ্ছি না, আমি আলোচনা করব, 12 রাশি নিয়ে আলোচনা করব। এটা কেন বলে দিচ্ছি, আপনার অনেকটা কনফিউশন, সাসপেনশন, সেটাতে কাটিয়ে বেরিয়ে এসে তারপরে প্রোগ্রামটা শুনতে আপনাদের অনেকটা সুবিধা হবে। চলুন তার আলোচনা করি। প্রথমে বলি যে কবে বুধ গ্রহ বক্রী অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ করে, কতদিন থাকছে, কি এফেক্ট দিচ্ছে। বুধ হচ্ছে বালক গ্রহ। 7ই জুলাই বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। কখন করবে? 7ই জুলাই বুধ প্রবেশ করবে মঙ্গলবার। 7ই জুলাই বুধ মঙ্গলবার প্রবেশ করবে 10টা 32 মিনিটে। 7ই জুলাই বুধ মঙ্গলবার 10টা 32 মিনিটে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং থাকবে কতদিন, যেটা বললাম 5ই আগস্ট পর্যন্ত। বুধবার 7টা 58 সন্ধ্যাবেলা, অর্থাৎ সকাল 10টা 32 মিনিটে প্রবেশ করবে মঙ্গলবার 7ই আগস্ট,
আর থাকবে 5ই আগস্ট বুধবার 7:58 সন্ধ্যা 7:58 পর্যন্ত। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, একটা স্টেপ ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এতদিন আপনার বুধ মিথুন রাশিতেই থাকবে, কিন্তু তার মধ্যে বুধ কিন্তু বক্রী অবস্থাতে মার্গী হবে। এরপর বুধ কর্কট রাশিতে চলে যাবে 5ই আগস্ট। এই সিচুয়েশনে বুধ আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? আপনার রাশির জন্য হেভি ডেভেলপ আনছে, আপনাকে আর্থিকভাবে ডেভেলপ করছে। তার জন্য কি করতে হবে? প্রোগ্রামটা স্কিপ না করে শুনতে হবে। চলুন তো আলোচনা করি। মেষ রাশি, মেষ রাশির জন্য বুধের এই গোচর আপনার থার্ড হাউসে হচ্ছে, যথেষ্ট সাপোর্টিং। থার্ড হাউসটা আমাদের কি কনফিডেন্সের ঘর, যোগাযোগের ঘর, পরিচিতি হওয়ার ঘর। এসে কিন্তু দেখবেন কেউ উপযোজক আপনাকে হেল্প করার কথা বলবে। আপনার অনেক অধুরা কাজ হয়ে সময় হয়ে যাবে, কিন্তু মেষ রাশির লোকেদের হঠাৎ আর্থিক ভাগ্য খুলে যাবে, যেটা আপনি এক্সপেক্ট করেননি এমন কিছু আপনার মানে পেয়ে যাবেন। আপনি পড়াশোনা করছেন, হায়ার স্টাডি করছেন, দীর্ঘদিন ধরে সুযোগ পাচ্ছিলেন না, এই সময় কিন্তু পেয়ে যাবেন। আপনার বন্ধুত্ব আসছে, আপনি হেল্প পাবেন বন্ধুর কাছ থেকে, যেটা আপনি এক্সপেক্টই করেননি এমন করে বন্ধু আপনাকে হেল্প করবে। মেষ রাশি থার্ড হাউসে বুধের এই গোচর ইজ এ মিরাকেল ফর ইউ। আপনার এই সময় কিন্তু নতুন কোনো যোগাযোগ আসবে, নতুন প্রেম আসবে। আপনি যে অবিবাহিত হন, আপনার বিয়ের যোগাযোগ হবে, ফাইনাল কথাবার্তা হবে। ভালো যায় চাকরির যোগাযোগ আসবে, আপনি ভালো হয়তো চাকরি করছিলেন, কলিগরা আপনার বিরুদ্ধে কনস্পিরেসি করছিল, লেকপুল করছিল, তারা আপনার ফেভারে আসবে, কাঁধে কাঁধ মিলে চলবে। আপনি একসাথে ঘুরতে যাবেন, আপনার বাড়িতে মনে করেন বোন আছে, আপনি যৌথ ফ্যামিলিতে থাকেন, বা আপনার পিসি রয়েছে, বা আপনার প্রতিবেশী যারা রয়েছে, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল না। এই বুধের গোচরে আপনার কিন্তু রিলেশন ভালো হবে। আপনার প্রতিবেশী যারা রয়েছে, যারা আপনাকে অ্যাভয়েড করতো, আপনি মনে করতো আপনি খুব অহংকারী, তাদের সাথে সম্পর্ক ভালো হবে। আপনার বন্ধু আপনার উপযোগকে হেল্প করবে, আপনার কলিগরা হেল্প করবে। আপনার কনফিডেন্স খুলে, আপনি সোশ্যাল মিডিয়া আছেন, আপনার লাইনটা খুলে যাবে, আরো ডেভেলপ করতে পারবেন। ফেসবুক করেন, আপনি ইউটিউব করেন, ডেভেলপ খুলে যাবে। কথা দিলাম, এর আগে নাম ধরে বলছি, আপনার হেভি উন্নতি হবে, হেভি রেজাল্ট পাবেন। বা আপনি নতুন চ্যানেল খুলে মনে করছে, এসে খুলতে পারেন, আপনি কোনো গৃহবধূ হন, আপনি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন। যদি আপনার বাচ্চাদের বুধের সিচুয়েশন ভালো থাকে, আপনার যদি হাতে বুধের সিচুয়েশন ভালো থাকে, আমি বলছি আপনি আরম্ভ করুন। দীর্ঘদিনে অধুরা স্বপ্ন আপনার পূরণ হবে। কিন্তু এখানে আপনাদের একটা কথা বলছি, অতিরিক্ত কথা বলবেন না, বাতুলতা করবেন না, মাথা ঠিক রাখবেন, ওভার কনফিডেন্স দেখাবেন, কনফিডেন্স থাকবে, ওভার কনফিডেন্স দেখাবেন না। মর্জিকার পিছনে দৌড়াবেন না, সবার গায়ে সব কথা শেয়ার করবেন না, একটু গোপনীয়তা মেনটেন করবেন। কথাবার্তার মধ্যে সংযত রাখবেন, অতিরিক্ত অহংকার ঔদ্ধত্য ত্যাগ করবেন, কেন অহংকার ঔদ্ধত্য হচ্ছে আপনার ক্ষতির কারণ। আপনার মধ্যে প্রচন্ড একটা অহংবোধ আছে, ক্ষমা করে মেষ রাশির লোকেরা, মেষ রাশিরা ক্ষমা করবেন, খারাপ ভাবে নেবেন না। আপনি লোকটা ভালো, আপনি মহিলাটা ভালো, মেষ রাশি যেই হন আপনি, জাতক বা জাতিকা, কিন্তু রেগে গেলে আপনার মুখের ভাষা আপনি কন্ট্রোল করতে পারেন না, এটাই কিন্তু আপনার ক্ষতির কারণ। শুধু এই যে বুধের এই গোচর আপনার অনেক বেশি কথা বলাবে, অপ্রয়োজনীয় কথা বলে ফেলবেন, অনেক গোপন কথা শেয়ার করে ফেলবেন, তার জন্য আপনার প্রবলেম এসে যাবে। সেটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আগামী একটা মাস আপনার জন্য কিন্তু হেভি সময়। এসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন আপনাকে নিতে হবে, অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নিলে আপনি সাকসেস পাবেন। এসে কিন্তু আপনার পুরনো বন্ধুত্ব, পুরো যে রিলেশন নষ্ট হয়ে তাদের সাথে রিলেশন ভালো হবে, আর্থিক লাভ হবে। আপনার মানে হঠাৎ কোনো যোগাযোগ তৈরি, নতুন ব্যবসা, নতুন প্রফেশন, আপনি যদি কোনো টিচিং লাইনে আছেন, আপনি কোনো কেনা বেচার লাইনে আছেন, পারচেজ সেলিং লাইনে আছেন, আপনি কোনো রাজনীতিবিদ আছেন, আপনি সোশ্যাল মিডিয়া লাইনে আছেন, আপনি জাজ বিচারক আছেন, আপনি রাজনীতিবিদ আছেন, আপনার কিন্তু ডেভেলপ করবে। ব্যাংক ব্যালেন্স যথেষ্ট হবে, আপনি যে খরচা করবেন সে খরচা আবার কিন্তু আপনি রিকভারি করে নিতে পারবেন। অর্থাৎ আপনার জন্য এই ট্রানজিট যথেষ্ট সুখদায়ক। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। এরকম প্রোগ্রাম আপনি অনেক দেখতে পাবেন। আপনার মন জয় করে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম, যদি কোনো কারণে আমার সাথে যোগাযোগ করার দরকার, কারণ মানুষের প্রবলেম নেই এমন কেউ নেই, যদি পার্থক্য ভরসা লাগে
দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করে কিন্তু উইথ ফিজ। ভালো থাকবেন, নমস্কার।